করবেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মৃধা, চেয়ারম্যান মৃধা জনকল্যাণ ও শিক্ষা হেলসিঙ্কি ফিনল্যান্ড। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ইব্রাহিম। আরও উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মুখলেসুর রহমান, বিশিষ্ট আইনজীবী। নাজমুল হোসেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ক্রেস্ট তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জহিরুল হক নাজির শাওন। আমাদের মধ্যে যথাসময়ে উপস্থিত হয়েছেন এবং তার উপর যে অর্পিত দায়িত্ব আজকের এই উদ্বোধনী উপস্থিত লাখপুর মাদ্রাসা অত্র মাদ্রাসা সভাপতি, সুপারিনটেন্ডেন্ট এবং আজকে যারা আপনারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধনী ঘোষণা করছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ফুলের শুভেচ্ছা দেশি বিদেশি ভাষা অভিবাদন ও নির্মল ভালোবাসা তাদের বরণ করে নিয়েছেন। এই মহান ব্যক্তিত্বদের জানাই জলে জলে ডাঙায় জলে ডাঙায় জলে জলে শুরু হচ্ছে গোলক নিক্ষেপ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব আমজাদ হোসেন কাজল, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মহোদয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ নাজমুল হাসান। সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয় জনাব মোহাম্মদ লাগাইলো চিনি দেন। তাদেরকে স্বাগত জানিয়ে বরণ করছে আমাদের মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।
অংশগ্রহণ করেছ তাদের জন্য আরো 1000 টাকা পুরস্কৃত করছেন আজকের প্রধান অতিথি। ধন্যবাদ। তো আমরা যখন পুরস্কার বিতরণ করতেছিলাম তখন তিনি আমাদের মাঝে অনুপস্থিত ছিলেন বিধায় আজকে আমরা কাপাসিয়া সিনিয়র আলিম মাদ্রাসার পক্ষ হইতে ওনার জন্য বরাদ্দ সম্মানিত এডহক কমিটির সভাপতি মহোদয়কে আমরা সামান্য পুরস্কার নিয়ে আসছি। এখন আমরা ওই পুরস্কার ওনার হাতে তুলে দিচ্ছি। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসার স্থপতি, যার বদৌলতে আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি এবং আরেকটি প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার সুযোগ পেয়েছি। আমার এই পুরস্কারটি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ AK মাহমুদুল হক গাজী সাহেবকে আমি উৎসর্গ করলাম। স্নেহ করে গ্রহণ করা হলো। পথ প্রদর্শক যার পরামর্শ নিয়ে আমরা এ পর্যন্ত এসেছি এবং আগামী দিন চলতে চাই। যে নির্দেশনাগুলো এসেছে আমি আশ্বস্ত করতে চাই আগামী বছর তা অন্তত শতবার বাস্তবায়ন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তারপরও শুধু সময়ের ব্যস্ত স্বল্পতার কারণেই এই এলোমেলোটা হয়েছে। বিচারক মন্ডলীরা এখানে ছিলেন এবং তাদের কার্য সম্পন্ন করেছে। এটাকে প্রকাশ করার জন্য যে সমর্থন প্রয়োজন সেটাও আমরা করতে দিইনি। তারপরেও আমরা দুঃখ প্রকাশ করছি আগামী দিন যেন আমরা আরো সাবলীলভাবে করতে পারি। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যাদের জন্য অধীর আগ্রহে এতদিন বসেছিলাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সকলে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমরা তাদের কথা শুনব, যেটি আমাদের আগামী দিনের পাথেয় হবে। এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আমাদের এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিবপুরের গণমানুষের নেতা, আগামী দিনের শিবপুরের গণদান আলহাজ মঞ্জুরে আলাহি সাহেব আমাদের মধ্যে এসেছেন। জনাব আলহাজ মঞ্জুরে আলাহিকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন এবং তার এই আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সম্মানিত এমপি প্রার্থী আলহাজ মঞ্জুরে আলাহি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা জানি বিশিষ্ট শিক্ষাবিদ, সর্বজন শ্রদ্ধ ব্যক্তি, আমাদের সকলের বড় ভাই জনাব মোহাম্মদ এমদাদুল হক নাজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মৃধা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আমি যদি সুখী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এই নির্বাচনে নরসিংদী শিবপুর আসন থেকে আমি মঞ্জুর আলাহি ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থী হয়েছি। আমাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু এই কথাটাও আছে, যদি ধানের শীষ বিজয়ী হয়ে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, তাহলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আনন্দময়ী সুশিক্ষা প্রয়োজন। আর আমার যতটুকু বিশ্বাস ধারণা, এই মাদ্রাসাগুলোতে কিন্তু নীতি নৈতিকতা, আদর্শ শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে প্রকৃত শিক্ষা হয়, প্রকৃত মানুষ হয়। এই মহিলা মাদ্রাসা দেখেন, যতগুলো স্কুল আছে, কলেজ আছে,
অনেক বড় বড় বিল্ডিং কিন্তু সেখানে যাচ্ছি না। আপনাদের এই খেলার মধ্যে মাঝখানে এসে আপনাদের খেলার অনুষ্ঠানে একটু বিঘ্ন ঘটিয়েছি আমি, সে কারণে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে যদি সম্ভব হয় আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে একটা ভোট দিয়ে জাতীয়তাবাদী দলের হাতকে আপনারা শক্তিশালী করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ব্যতিক্রম হলো বলতে চাই সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তারপরে আমাদের প্রধান অতিথি, শেষে আমরা সময় ধরে আমাদের আজকে যিনি প্রধান আলোচক তার কথা শুনবেন। প্রধান আলোচকের আলোচনার পর ওই দুজনের কথা শুনতে খুব একটা ভালো লাগবে না বলে আমি ব্যক্তিগতভাবে সেই জন্যই ব্যতিক্রম ব্যক্ত থাকতে চাই এবং অনুরোধ রাখছি প্রথম সভাপতি সাহেব 26 সালের বার্ষিক অনুষ্ঠানের কিছুই নাই। উনি আমাদের সবজন, উনি আমাদের কমিটির লোক, উনি আমাদের মাদ্রাসার আত্মা, এইটুকুই বলতে চাই। তবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আজকে প্রধানমন্ত্রী এবং প্রধান আলোচক এবং যারা অন্যান্য যারা উপস্থিত হয়েছে সকলকে আমি আমার এইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জনাব একে মাহমুদুল হক কাজী সাহেব, আমার প্রান্তীয় শিক্ষা ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রধান আলোচক আছেন যিনি শিক্ষার অনুরাগী, শিক্ষাবিদ, উনি আপনাদেরকে অনেক মূল্যবান কথা শোনাবেন। আমি আর দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই দেশের লেখাপড়ার সাথে আমাদের দেশের লেখাপড়ার পার্থক্যটা কি সেটা একটু আপনাদের সম্মুখে আলোচনা করব এবং ইউরোপের দেশগুলি, ইউরোপ আমেরিকার যে লেখাপড়ার মান, শিক্ষার সিস্টেম সম্বন্ধে আমি 2-4টি কথা বলছি। ফিনল্যান্ডে হলো 1 থেকে 8 পর্যন্ত একটি গ্রুপ, যেটাকে প্রাইমারি বলি আমরা, আর হাই স্কুল বলি 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটাকে আমরা হাই স্কুল বলি। ওখানে কোনো কলেজ নেই। প্রাইমারি হাই স্কুল শিক্ষাটাকে চাপাই দিল। এটা বিদেশে হয় না। বিদেশের শিক্ষকরা যাকে বলবেন, যাকে যে লাইনে লেখাপড়া করতে বলবেন ঠিক সেই লাইনে লেখাপড়া করতে হবে। আমাদের দেশে দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে ব্যাংকে চাকরি করে, অথচ ব্যাংকের চাকরি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আসে না। কিন্তু আমাদের দেশে সেরকম যে উচ্চ উদ্দীপনা আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি এই মাদ্রাসাকে নিয়ে গর্ব করি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই মাদ্রাসা তোমরা যারা লেখাপড়া করছো, আমার ছোট ছোট ভাই বোনেরা আছো, তোমাদের জন্য উন্নত লেখাপড়ার করার ব্যবস্থা আছে। তোমরা ভালো করে যদি লেখাপড়া শিখো তাইলে তোমরা আগামী দিনে আবারও যেন আপনাদের এই ধরনের মহতি সবাই আল্লাহ আমাদের তৌফিক দেন, এই দোয়া কামনা করে আজকে সারাদিন আপনারা এখানে বসে কষ্ট করে এই খেলাধুলা এবং আমাদের মূল্যবান কথা বলা শোনার জন্য যে ধৈর্যের সাথে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।